আবারও মক্কা শরীফে দেখা মিলছে আবাবিল পাখির। আপনারা জানেন কি এই আবাবিল পাখি কি ছিল? এই আবাবিল পাখিটি এমনই একটি পাখি যেই পাখির মাধ্যমে আল্লাহ তাআলা পবিত্র মক্কা শরীফকে রক্ষা করেছিল। যখন ইয়ামিনের বাদশাহ সে নিজের একটি গির্জা তৈরি করে এবং মানুষদেরকে ওই গির্জার দিকে ধাপিত করতে থাকে, তারপর এক পর্যায়ে মানুষ সেই কাবা শরীফ থেকে মুখ ফিরিয়ে নেয়। এরপর আব্রাহা সে তার অনেক বড় একটা বাহিনী, হস্তি বাহিনী বলা হয় ওই বাহিনীটাকে, এই হস্তি বাহিনী নিয়ে পুরো মক্কা শরীফকে ঘেরাও করে ফেলে। এক পর্যায়ে মক্কা শরীফের অনেক কাছে আসার পর যখন মক্কা শরীফকে ধ্বংস করার উদ্দেশ্য তারা আরো কাছে আসতে থাকে, তখন আল্লাহ তাআলা এই জিনিসটা সহ্য করতে পারেননি। আল্লাহ তাআলা এই আবাবিল পাখিকে নির্দেশ দেন এই হস্তি বাহিনী ধ্বংস করার জন্য। এই ছোট্ট ছোট্ট পাখি, অনেকগুলো পাখি, তারা ঝাঁকে 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 মক্কা শরীফের কাবার উপরে তারা প্রথমে তাওয়াফ করে। এরপর তারা তাদের মুখে একটা এবং পায়ে দুইটা, মোট তিনটা করে কঙ্কর অর্থাৎ ছোট্ট ছোট্ট পাথর নিয়ে এই হস্তি বাহিনীর উপরে নিক্ষেপ করে। উপর থেকে যখন নিক্ষেপ নিক্ষেপ করছিল এই পাথরগুলা, নিচে যার উপরে পড়ছিল সেই ধ্বংস হয়ে যাচ্ছিল। যেই হাতির উপরে পড়ছিল সেই হাতিটি ধ্বংস হয়ে যাচ্ছিল। ইয়ামিনের যেই সেনাবাহিনীর উপরে এই পাথর পড়ছিল, পাথরটি ছোট্ট হতে পারে, কিন্তু এর ক্ষমতা অনেক ছিল। এর ক্ষমতা তো আল্লাহ তাআলার পক্ষ থেকে আসছিল, যার কারণে এই ছোট্ট পাথরটি যার উপরেই পড়ছিল সেই ধ্বংস হয়ে যাচ্ছিল। এভাবেই আল্লাহ তাআলা তার পবিত্র কাবা শরীফকে রক্ষা করেছিলেন আবাবিল পাখির মাধ্যমে।